গুড মর্নিং বন্ধুরা, আজ আমি সুন্দর এক পিঠের রেসিপি বানিয়েছি। সকাল সকাল চলো দেখিনি কিভাবে বানিয়েছি। এখানে নিয়ে নিয়েছি মাওয়া, নিয়ে নিয়েছি ময়দা আর চালের গুঁড়ো, আর এখানে নিয়েছি দেখো পাটালি গুড় নিয়েছি, আর লিকুইড দুধ, আমুল দুধ, আর এখানে অল্প পরিমাণে নুন নিয়েছি। তো চলো কিভাবে বানাচ্ছি দেখে নিই। এখানে আমি 2 কাপ মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা। একসঙ্গে মিক্সড করে নেব, সঙ্গে আমুল দুধ হাফ আমি দিয়ে দেবো গুঁড়োটা। এই ব্যাটারটা তৈরি করলে একটু টেস্টফুল হয়। দুধ আপনারা চাইলে নাও দিতে পারেন, গুঁড়ো দুধটা আমি দিলাম। তো এর মধ্যে সামান্য পরিমাণে স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার আমি লিকুইড দুধটাকে দিয়ে দেবো, আর গুঁড়ো দিয়ে দিচ্ছি সঙ্গে। হাফ গুড় আমি এখানে দিয়ে দেবো, আর হাফ গুড় আমি রেখে দিলাম। তো লিকুইড দুধটাকে দিয়ে আমি ভালো করে গুলিয়ে নেব, ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। দেখো ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব, আর অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে আমি ভালো করে পাতলা করে ব্যাটারটা মাখিয়ে নেব। শীতের দিনে দেখবে এই ধরনের পিঠের রেসিপি কিন্তু বেশ ভালোই লাগে না? একটা দুটো করে সারাদিন যখন ইচ্ছে হলে একটা করে নিয়ে খেলাম, বেশ মজাই লাগে। পরিবারকে দিলাম, বন্ধুবান্ধবকে দিলাম বানিয়ে, বেশ ভালোই লাগে, তাই না? বেশ মজা লাগে, আর খেতেও খুব টেস্টফুল হয়। আর এইভাবে বন্ধুরা বানিয়ে দেখবেন, আর কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবেন যে কেমন হলো। দেখুন গোলাটা দেখুন কত সুন্দর পারফেক্টভাবে আমি গুলিয়ে নিলাম। এবার আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে আমি কড়াইতে গুড় দিয়ে দিলাম। হাফ যে গুড়টা আমার ছিল ওটা আমি দিয়ে এখানে মাওয়াটাকে আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি, মাওয়াটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়াবো, আর সামান্য পরিমাণে একটু জল দেবো আমি, দিয়ে গ্রেভি গ্রেভি হয়ে গেছে দেখুন। এবার আমি আমুল দুধটাকে দিয়ে দিলাম, আমুল দুধটাকে পুরো দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। আর গুড়টা একটু বন্ধুরা কম হয়ে গেছে আমার, তো আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। তো আমার মাওয়াটা রেডি পুরোপুরি। দেখুন কত সুন্দরভাবে এটা দিয়ে আপনারা মাখা সন্দেশও বানাতে পারবেন, আর টেস্ট খুব সুন্দর। তো আমি একটা তাওয়াতে তেল করে স্প্রে করে আমি পিঠাগুলো বানিয়ে নেব। এইভাবে গোলাটা আমি কাপে করে মেপে মেপে আমি গোলা রুটির মতো বানিয়ে নিচ্ছি, আর মধ্যখান থেকে আমি এই মাওয়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি খুন্তি দিয়ে উল্টে উল্টে দেব। এই পিঠেটা আমি শিখেছি আমার মায়ের থেকে, খেতে খুব টেস্টফুল হয় বন্ধুরা। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, খুব মজাদার একটা রেসিপি, বাচ্চাদের কিন্তু খুব প্রিয়। চলুন, আমার এই রেসিপিটি পুরোপুরি তৈরি, আমি বানিয়ে নিয়েছি পিঠে সবাইকে খাওয়ানোর জন্য। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার, ফলো প্লিজ করে দেবেন, আর ইউটিউব চ্যানেলে গিয়ে আমার রেসিপিটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য বন্ধুরা টাটা, নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। আর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো প্লিজ করে দেবেন। টাটা।